দেখতেই পাচ্ছ আমি আজকে সকাল সকাল স্নান করে সমস্ত কাজ সেরে পুজো দিতে বসে গেছি। কেন বলো তো? আজকে যাব আমার বাবার বাড়িতে। বাবার বাড়িতে যেহেতু মনসা পুজো, তার জন্যে সকাল সকাল বেরিয়ে যাব। আর ঘরে পুজো না দিলে ভালো লাগে, তার জন্যে আমি ঘরে পুজোটা দিয়েই যাই, সেখানেই যাই। চলো আজকে যাই বাবার বাড়িতে। আর দেখো বাবার বাড়িতে চলে এসেছি। আজকে বাবার বাড়িতে মনসা পুজো। এটা হচ্ছে আমাদের মনসা মন্দির। মনসা মন্দিরে ঠাকুর সব গোছানো হয়ে গেছে। আমিই গুছিয়েছি, অনেক কাজ আমিই করেছি। আর দেখো এখানে এসে দিকে অনেক ভোগ টোগ রান্না হয়ে গেছে, লুচি পায়েস সবই হয়ে গেছে। আমি শুধু এটা একটু গুছিয়ে দিলাম। দেখো ঠাকুরমশাই কিন্তু পুজোয় বসে গেছে, আর মা দেখো বসে আছে, প্রার্থনা করছে, কিছু একটা বলছে। আর দেখো এটা হচ্ছে আমাদের মনসা ঠাকুর। ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার তো খুব পছন্দ, আমিই পছন্দ করে কিনেছি। আর পাশে মায়ের গোবিন্দও আছে, কৃষ্ণ, অনেক ঠাকুরই আছে। যেহেতু মনসা মন্দির, তাই মনসা মন্দিরে মনসাটাকে মাঝখানে রেখেছি। আর এখানে অনেক কিছু বানানো হয়েছে, এগুলো আমি বানাইনি, দিদি বানিয়েছে। আর এখন ঠাকুর মশাই মনে হয় কিছু একটা করছে, আরতি করছে। এটা হচ্ছে আমার মায়ের ঠাকুর ঘর। মা এখানে পুজো করে। যেহেতু মনসাটা অনেক পুরনো ঠাকুর আমাদের, এটা অনেক বছর, আমি জন্মের থেকেই দেখছি। আগে অনেক বড় করেই পুজোটা হতো, এখন ছোট করে হয়। ছোটোবেলায় ভীষণ মজা করতাম, আনন্দ করতাম। যখন আমরা ছোট ছিল এই পুজোটা 3 দিন ধরে হতো আমাদের বাড়িতে। পিছনে একটা মনসা গাছ ছিল। অনেক মজা করেছি ছোটোবেলায় এই পুজো নিয়ে। এখন যেহেতু মা বলে পারে না, ছোট করে পুজোটাই হয় বাড়িতে। আগে মনসার ওই গান হতো 3 দিন ধরে, ভীষণ মজা হতো এই পুজোটা নিয়ে যখন আমরা ছোট ছিলাম। মনসার যে যাত্রা হতো, সেরকম যাত্রা হতো 3 দিন ধরে। তারপরে আগের দিন থেকে অনেক মজা করতাম, প্যান্ডেল হতো বাড়িতে, অনেক কিছুই হতো। সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে, যেহেতু পুজোটা বন্ধ করা যায় না, তাই মা ছোট করে পুজোটা করে। এখানে মায়ের অনেক ঠাকুর আছে, গোবিন্দ, গুরুদেব, লক্ষ্মী নারায়ণ, রাম ঠাকুর। আর এই ঠাকুরটাকে দেখতে পাচ্ছি, এটাও খুব সুন্দর। এটা আজকের মনসা গাছে মনসা গাছতলার নিচেই দিয়ে আসবে বাবা। এটা কি সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে, আমার ভীষণ ভালো লাগছিল। এটাও খুব সুন্দর। আর দেখো এটা যজ্ঞ হচ্ছে। আর যেহেতু আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে না, বাইরে প্রচুর রোদ্দুর আর গরম, অনেক রোদ আছে বাইরে। আমাদের অঞ্জলি টঞ্জলি সব হয়ে গেছে, লাস্টে যজ্ঞ হচ্ছে। যাই হোক, মা মনসার কাছে একটাই প্রার্থনা, আমার অবিকে সুস্থ করে দিক, সব মায়ের সন্তানকে ভালো রাখুক, আমার 2 সন্তানকেও ভালো রাখুক।
আর দেখো যজ্ঞ হয়ে গেছে, প্রসাদ টসাদও সবার দেওয়া হয়ে গেছে। আর বৃষ্টি দেখো কাকে বলে, প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা অনেকক্ষণ ধরে হচ্ছে, থামছেই না, কোনো বৃষ্টি বন্ধ হওয়ার কোনো চান্সই নেই, এত বৃষ্টি। আর মেজ দিয়ে এখানে প্রসাদ টসাদ দিয়ে যত, আর এই মন্দিরের সামনে দেখো কতটা জল জমে গেছে, অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কমছেই না। আমরা সব বসেছিলাম যে বৃষ্টি কমলে, ঠাকুরমশাই আছে, ঠাকুরমশাই চলে যাবে, যেতে পারছে না, অনেকে প্রসাদ নিয়ে সব চলে গেছে। আর এতটাই বৃষ্টি, আমরা যেহেতু অনেক খাটাখাটনি গেছে, তাই ভাবছিলাম সব গুছিয়ে টুছিয়ে একটু ফ্রেশ হব, কিন্তু এত বৃষ্টি বন্ধ নেই, আমরা সব কাজ করতে নেমে গেছি। এখান থেকে জল পড়ছে, ওখান দিয়ে জল পড়ছে, যেহেতু ওপরে একটা কিছু টাঙিয়েছিল বাবা যাতে রোদ বৃষ্টি না পড়ে, কিন্তু এতটা বৃষ্টি হয়েছে সেটা আর কাজে দিচ্ছে না। আর এখানে বোন দেখো একটু বৃষ্টি থেমেছে, ও বলছে তুই ভিডিও করছিস সেই বৃষ্টির মধ্যে। সমস্ত এখানে জল জমে গেছিলো, সব জল দিয়ে ধোয়া হয়েছে। বাবা অনেকক্ষণ থেকে কাজ করছে, আমার বাবা খুব ভালো মানুষ, আর আমিও কাজে লেগে গেছি, বাবার কষ্ট দেখতে পাচ্ছি না, আমিও সব জল দিয়ে ধুয়ে দিচ্ছি। আর এই মনসা ঠাকুরটাকে দিয়ে আসবে মনসা গাছের নিচেই, কালকে যেহেতু মা বললো ভাদ্র মাস দিতে নেই। আর এখানে মেজ দিয়েও দেখো সব বাসন টাসন বের করছে, যেহেতু বৃষ্টিটা কমে গেছে, এখনই এবার মাজবো। আর বাবা দেখো বাসন মাজতে বসে গেছে। আমার বাবা এই বয়সেও অনেক কাজ করে, সেই আমরা জন্মের থেকে বাবাকে দেখে আসছি, আমরা ছোট থেকে বাবা আমাদের অনেক কাজ করে দিত, আজও দেখো আমার বাবা কত কাজ করে। সত্যি আমার বাবা খুব ভালো, ভগবান আমার বাবাকে সুস্থ রাখুক, মা মনসার কাছে একটাই প্রার্থনা আমার বাবা যাতে খুব ভালো থাকে। তাই বাবার কষ্ট দেখতে পাচ্ছি না। দেখো আমরা 3 বোনই কাজে লেগে গেছি, মেজদি, বোন, আমি। আর এটা হচ্ছে আমার দাদার মেয়ে, ও খুব সুন্দর সুন্দর কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে, ওকে ভীষণ ভালো লাগে, আদর করতে ভীষণ ইচ্ছা করে। আর এটা দেখো বোনের ছেলে, এটা একটা বিচ্ছু, এটা যা কথা বলছিল, আমি কি বলেছি আমাকে বলছে, কিছু একটা বলতে যাচ্ছিল, দেখো সাহস পাচ্ছিল না। ওই দেখো এতটাই বিচ্ছু, গায়ে নেই মাংস, মুখে জোর আছে ভালো। দেখো বলেই যাচ্ছে মুখে মুখে, আমি শুধু বলছি তুই বাইরে বেরো, তোকে দেখ আমি ধরে কি করি। দেখো বৃষ্টিটা আস্তে আস্তে কমে গেছে, কাজ যেহেতু অনেক ঠাকুরের বাসন বেরিয়েছে, খিচুড়ি ভোগ টোগ হয়েছে, একটু ভগবানকেই দিয়েছে আবার। আর বোন দেখো এখানে জোরে বাসন মাজে আনছি, মাছ তোর ভালোই মানাচ্ছে, ও বলছে হ্যাঁ তোমার তো ভিডিও করছো, তোমাকে তো আরও মানাচ্ছে। এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম, ও দেখো গায়ের জোর দিয়ে ভালো করেই মাজছে। যাই হোক আনন্দ দিয়েই কাজগুলো করছি, একা একা কাজ করতে ভালো লাগে না, যেহেতু 3 বোন এক জায়গায় হয়েছে, হেবি মজা হচ্ছে আজকের। সবাই মিলে কাজ করলে মনে হয় না। দেখো বলে দিয়েছিস, আমি অ্যাড দিচ্ছি, কত সুন্দর দাগগুলো তুলে দিয়েছি, আরও দাগ আছে, ভালো করে মাছ। গায়ে জোর দিয়ে বাসনগুলো মাজছিল। অনেকটাই কড়াইটা পুড়ে গেছিল। আরও দেখ, বলে কি ভালো করে দেখ, আমি সব দাগ কি সুন্দর করে মেজে দিয়েছি, বলছে যে একটু দাগ আছে, বলে তুই ভালো করে দেখ চোখ দিয়ে, একটা
একটা ফোঁটা কিছু নেই। দেখো কতগুলো বাসন মেজেছে, সবাই মিলে মেজেছে। ওখানে তুই শুধু ভিডিও করতে থাক, আমি কাজ করছি। তারপর দেখো বাসনগুলো রেখে আসছে ঘরে। আনছি তুই কাজ কর, আমি ভিডিও করছি। আর ও বলছে আমি সব থেকে বেশি কাজ করেছি আনছি, তার জন্যই তো ভিডিওটা করছি। দেখো আমাদের অনেক পরিশ্রমে হয়ে গেছে। আমরা এখন সবাই মিলে স্নান করব। আর বাবা দেখো, বাবাকে বলছি বাবা তুমিও একটু চলে আসো, তোমাকেও একটু ভিডিও করে নিই। আর দেখো বলছিলাম না, এই যে মনসা ঠাকুরটাকে দিয়ে আসবো মনসা গাছতলার নিচেই, যেহেতু বৃষ্টি কমে গেছে এখন দিতে যাব। দেখো কি সুন্দর ঠাকুর, আমার তো দিতেই ইচ্ছা করছিল না, কিন্তু বাড়িতে কোথায় রাখবো, বৃষ্টির মধ্যে দেখবো এটা ভেঙে গেছে ওটা ভেঙে গেছে, ওটা খারাপ লাগবে, তাই মনসা গাছতলার নিচেই দিয়ে আসবো। তাই লাস্টে যাই মায়ের পিছন পিছন যাই, যেহেতু আমরা গাটা ধোবো তার জন্য একবারে মাটাকে দিয়ে আসি গাছের নিচেই, দিয়ে আমরা স্নান করব। আর দেখো খিচুড়ি হচ্ছে, যেহেতু এখন খিচুড়ি একটু ঠাকুরের কি নাম কীর্তন হবে, তাই খিচুড়ি করছে। সন্ধ্যার সময় খিচুড়ি, আলুর দম, পায়েস সন্ধ্যার সময় লোকজন খাবে। খিচুড়ির মধ্যে টমেটোগুলো দেখো কি সুন্দর কালার লাগছিল। আর দেখো রান্না হচ্ছিল, এটা হচ্ছে রাত্রির 11টা মতন বাজে। আমি তো পুরো ঘুমিয়ে পড়েছিলাম, দেখি মনসা বই টই সব পড়া হয়ে গেছে, লোকজন খেয়ে বাড়িও চলে গেছে, আমি খেতে বসেছি। আর তারপরের দিন ছিল রাখি। রাখি না পড়ালে ভালো লাগে, দুদিন পরে ছিল রাখি। শনিবারে মনসা পুজো, রোববারে ছিলাম, আর সোমবার দিনকে রাখি। এবার সবাই মিলে একসঙ্গে হয়েছি, রাখিটা না পড়ালে তো ভালোই লাগবে না, যেহেতু এক জায়গায় হয়েছি, তাই সবাই রাখি পড়াচ্ছে। এটা বোন দাদাকে দিচ্ছে, আমারও পড়ানো হয়ে গেছে, তাই আমি ওকে একটু ছবি তুলে দিচ্ছি। দেখো এটা দিদির মেয়ে, ওর ভাইদেরকে দিচ্ছে, আমার 2 ছেলেকে পড়াবে। এই যে ওবি, আমার 2 ছেলে, এটা দিদির ছোট মেয়ে, সব রাখি পড়ানো ব্যস্ত। এটা বোনের মেয়ে। সদস্য আমাদের বাড়িতে অনেক, সব সাইজের সদস্য আছে, সেটা নিয়ে কোনো কথা হবে না। ওটা বোনের ছেলে। দেখো ওবি রাখি পড়ছে। আর ওই পুচকিটাকে দেখছো কোনায় বসে আছে, ও বলে আমি পড়াবো। দেখো ও আমার ওবিকে পড়িয়ে দিচ্ছে। ওই দেখো দাদাকে একটা মিষ্টি খাইয়ে নিজে খেয়ে নিল। এখন রাখি উৎসব চলছে। আর ওবি দেখো বারবার বলছে মা দেখো আমি রাখি পড়েছি। বলছি হ্যাঁ কি সুন্দর লাগছে তোমাকে। আর দেখো সব এখানে বসে আছে খেতে বসবে বলে। আর রাখি টাকি পড়ানো হয়ে গেছে, আমরা বাড়ি চলে যাচ্ছিলাম, সব অনুষ্ঠান শেষ। মনটা খারাপ লাগছিল, মনটা খারাপ লাগছে, কি আর করা যাবে। যাই হোক ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন, আর কমেন্ট করবেন, লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।